হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা যাচ্ছিলাম বিয়ে খেতে, সেই দিনকার ব্লগ এটা। আমরা পুরো ফ্যামিলির সবাই গিয়েছিলাম টাঙ্গাইলে একটা ছোট ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য। এখানে আমার হাজব্যান্ড গাড়িতে আমার মেয়েকে উঠায় দিচ্ছিল। তারপর আমরা সবাই বের হব একসাথে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। আমার মেয়ে বরের গাড়িতে উঠে খুব আনন্দ পাচ্ছিল, এই জন্য নামতেই চাচ্ছিল না। এই যে এটা হচ্ছে বরের গাড়িতে আমার মেয়ে উঠে বসে আছে। হাসো, মন খারাপ আর কেউ করো না। এসা, তুমি যাচ্ছ বিয়েতে? সুন্দর। না না, চলো চলো, না গো চলো, আর রাগ করো না, চলো। বিয়েতে একজন খালি রাগ করেই থাকে। এটা হচ্ছে টাঙ্গাইলের গ্রামের রাস্তা। গ্রামের রাস্তাগুলো অসাধারণ ছিল, চারদিকে সবুজের সমারোহ। এই যে দেখুন কত সুন্দর সবুজ গাছ এখানে অনেক প্রচুর। রাস্তার চারিপাশে এরকম সবুজ দেখা যায় সব সময়, অনেক গাছগাছালি। এমন গ্রামের দৃশ্য দেখলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। বাড়িতে যাওয়ার মাঝপথে এসে গাড়িটা কাদায় আটকে গেছে, তখন বড় নামছে, আমরা সবাই নেমে বসেছিলাম। পাশেই দেখুন ভিউটা কত সুন্দর, গ্রামের পরিবেশ কত সুন্দর। আর এখানকার বাড়িগুলা নকশা করা, একদম আলাদা একটা ডিজাইন। ওই যে দূরে দেখা যাচ্ছে আরও কয়েকজন, ওনারাও বরযাত্রী। তো ওনাদের গাড়িটাও কাদায় আটকে গেছে, তারাও তোলার চেষ্টা করতেছে। আর এখানে বরের গাড়ি 1 ঘন্টা যাবৎ সবাই চেষ্টা করতেছে কাদা থেকে উঠানোর জন্য, কিন্তু গাড়িটা উঠতেছে না কাদার পরিমাণ বেশি হওয়ার কারণে। পরে বরকে রেখে আমরা সবাই পায়ে হেঁটেই বউয়ের বাড়ি যাত্রা শুরু করলাম। বউয়ের বাড়িতে যাইতেই এই যে দেখুন কি সুন্দর গাছের বাগান, অসাধারণ সবুজের সমারোহ চারপাশে। দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। এখানে অনেক ঠান্ডা, গাছগাছালি। আমাদের এদিকে এত গাছগাছালি নাই। এখানে থাকে তো গরমে আবার বেশি পাওয়া যাবে না। বসে রয়েছে ঠান্ডা সুন্দর। কারেন্ট না থাকলেও বেশি সমস্যা না। এই যে এনারা হচ্ছে সবাই বরযাত্রী, বউয়ের লাকেজ নিয়ে যাচ্ছে, সবাই বরযাত্রী যাচ্ছেন একসাথে। এদিকে আমার মেয়ে হাঁটতে হাঁটতে শেষ, ও আর হাঁটতে চাচ্ছে না, ওই জন্য ওর বাবার কোলে উঠাই দিলাম। তো এখন সবাই আবার যাব। মেয়ের বাড়ির গেটে বরযাত্রী যাওয়া মাত্রই দেখে গেটে এরকম গেট ধরছে ওনারা টাকা নেওয়ার জন্য। তারপর অনেকক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর অবশেষে ওরা গেট খুলে দিল টাকা নিয়ে। সবাই গরমে এত ক্লান্ত হয়েছিল যে তাড়াতাড়ি করে গেট খুলে দেওয়ার জন্য ওদেরকে বলতেছিল। তারপর অবশেষে ওরা খুলে দিছে টাকা নিয়ে, তারপর ওরা খুলে দিছে।
এসার বাবা তো সেই খুশি, সবাই সেই খুশি, অনেক ক্লান্ত হয়ে এসে তারপরে বিয়ে বাড়িতে ঢুকলাম। এই যে এটা হচ্ছে বিয়ে বাড়ির পরিবেশ, এটা হচ্ছে মেয়ের বাড়ি। টাঙ্গাইলের দিকে গ্রামের বাড়িগুলো এরকমই হয়। খুবই সুন্দর লাগলো, ঘরগুলোর ডিজাইনগুলো একটু আলাদা রকমের হয় এদিকে, তো ভালোই লাগলো দেখে। আর গাছগাছালি দিয়ে অনেক ভরপুর, একদম সবুজের সমারোহ চারপাশে, খুবই ভালো লাগে। বেশি গরম লাগে না, কারণ আমরা মানুষ বেশি ছিলাম, তো এই জন্য গরমের পরিমাণটা ওই দিন বেশি ছিল। আর এটা হচ্ছে খাবার দাবারের জায়গা। এখন আমরা বসেছিলাম সবাই, এটা হচ্ছে বরের বসার জায়গা। কিছুক্ষণ পর আমাদের খাবার দাবার চলে আসলো, সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি। আর হচ্ছে এই তো পাতিলে গরুর মাংস, তারপর পোলাও, রোস্ট, এগুলাই ছিল, ডিম। আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।